আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কাঁচকলার চুচো ভর্তা। তাই আমরা অনেকেই কাঁচকলা খাই, কিন্তু চুচোটা ফেলে দিই। কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো এইটার একটা ভর্তা, এবং এটা খুব টেস্টি লাগে। তো প্রথমে আমি এইভাবে কলা চুচাকে ছোটো ছোটো করে কেটে টুকরো টুকরো কেটে নিই, তারপর ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আমরা যেভাবে অন্যান্য ভাজি কাটি ঠিক সেরকম করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তাই আপনাদের দেখাচ্ছি ঠিক এরকমভাবে সব কেটে নেবেন। এক এক করে আমি সবগুলাই কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে এটাকে সুন্দর করে আমি ধুচ্ছি। মানে এটা খুব ফাইন করে কষলে কষলে ধুতে হবে। এর সাথে খুব আয়রন থাকে, তো আঠা কষ থাকে, তো সুন্দর করে ধুয়ে ধুয়ে নিয়ে তারপরে এভাবে আমি জালির উপর দিয়ে ছেঁকে নিচ্ছি। তো যাই হোক, তারপরে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। যে যেরকম কলা চুচা নেবেন সেরকম পরিমাণ তেল দিবেন, তাহলে হবে। তাই আমার পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে আমি 7-8টা রসুন কুচি দিয়ে দিলাম। খুব বেশি দিচ্ছি না, কারণ খুব অল্প কলা চুচা, তাই জন্যে। তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ আর মরিচ কেটে। তারপর ওটা যখন হালকা লাল হলো, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কলার চুচাগুলা দিয়ে। এখন আমি এটা ভাজতে লাগলাম। থেকে যখন এরকম ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, আপনারা যেরকম যে মাপে নেবেন সেরকম হিসেবে আপনারা লবণ দিবেন। আর হলুদ, 1/2 চা চামচ হলুদ দিয়ে আমি এটাকে এখন আবার ভালো করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। তো এইভাবে ভেজে নিয়ে যখন একটু ওর মধ্যে থেকে কলা চুচা থেকে পানি বের হয়ে এসে যখন পানিটা একটু শুকায় যাবে, তখন মানে কলা চুচা তখনও সিদ্ধ হবে না, তাই আমাকে তখন আর একটু পানি দিতে হবে। তাই আমি এইভাবে পানি দিয়ে দিলাম। যখন কলা চুচাটা পানিটাও শুকিয়ে গেল, তখন এইভাবে আমি 2 কাপ পানি দিয়েছিলাম। পরে মনে হলো যে সিদ্ধ হবে না, তাই আমি আরও 1/2 কাপ পানি দিয়েছি। তাই আপনাদের পরিমাণের মধ্যে মানে কলা চুচাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, মানে কতখানি পানি লাগবে। তারপর আমি এখানে 1 চা চামচ কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে যখন আমি এটা একটু নেড়ে চেড়ে নিয়ে ভাজা হয়ে গেল, তখন আমি এটাকে ব্লেন্ডার করতেছি। তো এভাবে ব্লেন্ডার করে নিলেই আমার হয়ে গেল কলা চুচা ভর্তা। তো এই দেখেন, আমি এখন পরিবেশন করে আপনাদের সামনে দিচ্ছি। তো ভালো লাগলে সবাই আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। তো আসসালামু আলাইকুম। হয়ে গেল কলা চুচা ভর্তা।